प्रभु हमारे पूरा बेला दूसरा 1 नंबर 4 स्वा आ अस्मरणे को जय जय जगन्नाथ हरि हो यहाँ रे प्रभु रे हमारे पूरा मेरे भाई मेरे भाग्यवानी हो लो आहामरी जय जय जगन्नाथ मोरे मनिटर प्रभु रामार पूरा बेर भाव सरो हो आहा मोरी जय जय जगन्नाथ मठे आ आ आ जय जगन्नाथ जय जगन्नाथ जय जग ओ नाथ जय जय हरि बोल जगन्नाथ आज जय 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 जग जगन्नाथ प्रभु हमार सची
রনা নন্দা আজ জয় জয় হরি বল হরি জয় বল জগ নাথ উলুধ্বনি মায়ের একটা প্রেম সে আমার সে যে নদীয়ার ভাগ্যাকাশে উদয় হই আমাদের মতো প্রতিটি পাষণ্ডীকে উদ্ধার করিবারে লাগি হরি বল হরি বল কলির জীবের দানে দারে 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 হরে না বিলা আহা জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ প্রভু আমার সচি নন্দা নো আবার ত্রিভুবন করে জগাদ চড 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 আচরণ দান প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার উদয় হরি বল হরি বল হয়েছি আজ দেখো দেখো নদী আট ওই নদী ও বাবা বাবা ওই নদী ভাঙা কাশে প্রভু আমার উদয় হয়েছে তোমরা যে দেখো নি, দেখে না তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব আমার আনন্দ নব আমার আনন্দ নব গৌরাতনু তোমরা যে দেখো নি, দেখে না আমাদের হবে না আর
ত্রিভুবন করে যার চরণ 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 আচরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে হরি বল হরি বল কারো না ওই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ সৌত হরি নন্দ সুত এই ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরে গুরু রূপ ধরে জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জানি তাই হরে কৃষ্ণ একটু এই মনিটরের আওয়াজ দুটো তোলো এবার একটু হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম বেশ আমা এবার একটু তোমরা চুপ করো এবার আমি একটু বলবো তো তোমরা তো অনেকক্ষণ ধরে বলছো এতক্ষণ আমি গান গাইলাম এবার একটু আমি বলতে দাও সবাই যদি তোমরাই শুধু গল্প করলে আমি কার সঙ্গে গল্প করব আমাকে তো বলবার জন্য একটু আনা হয়েছে আমাকে একটু সুযোগ দাও এই 3 ঘন্টা একটু সুযোগ দাও তারপরে তোমরা গল্প করো আমি চলে যাব একটু সবাই নিস্তব্ধ হয়ে বসো এইটুকু আপনাদের চরণে নিবেদন জয় রাধে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাইর রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে সব থেকে বড় অপরাধ হয়ে যাবে যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্রান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতী নাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে
তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে বাবা এটা কারোর মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে আগে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে বাবা তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন না? তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা না, কেউ যদি কোনো পুজো অর্চন না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলকানাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরঙ্গন্যথা গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মাইরা মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা এসে একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও তো সব কীর্তনিয়া আসি আর ওই একটাই কথা বলে চলে যায়। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা মায়েরা সব শুনে আমরা চলে যাব হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি বাবা হরিনাম ছাড়া কোনো মানুষের পথ নাই, গতি নাই, রাস্তাও নাই। ভালো করে বিচার করে দেখেন তো মা, হরিনাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হই না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সারা জীবন যদি দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। এই কথাটা বাবা যে যত তাড়াতাড়ি জানবে তার মঙ্গল হবে। এই পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ভগবানের চরণ ছাড়া এই পৃথিবীতে তোমার আপন জন আর কেহ নাই। এই জগতে আমার আমার করে মরছি মা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমার করোনা কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা, যেদিন এসেছিলে বাবা তুমি সাথে কাউকে নিয়ে আসনি, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে সেদিনও তুমি সাথে কাউকে নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যেতে হবে তোমায় খালি হাতে, সাথে যাবে শুধু তোমার কর্মফল। কতদিন তুমি হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি ভগবানের চরণে তুলসী চন্দন দিয়েছো। এই ভালো ভালো কাজগুলো তোমার সাথে যাবে। কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, ধর্ম কাজে যুক্ত আছো, এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে মা। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এইখানে নিয়ম আছে কিনা, এই জায়গাটার নাম জানো কি? রামচন্দ্রপুর। বাহ, তাহলে এই রামচন্দ্রপুরে নিয়ম আছে কিনা জানা নাই, তবে মা আমার উস্তি ডায়মন্ড হারবার এলাকায় ওদিকে নিয়ম আছে। মানুষ মৃত্যুর পর সে বড় লোক হোক আর গরিব হোক, যত কাঙাল হোক, যাদের বাড়িতে থাকবে তো বাবা খুব উত্তম, আর যাদের বাড়িতে নাই, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, এক হলো খোল আর এক হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের রামচন্দ্রপুরে বাজে তো? বেশ, এইবার আমি বলবো, আপনারা ভালো করে ভেবে উত্তর দেবেন, কেমন? তাহলে আমাদের যেদিন বিসর্জন হয় সেদিন বাবা খোল করতাল বাজি বাজি যায়, আর যেদিন আমরা লক্ষ্মী পুজো, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা যাই পূজা করো না কেন, আমাইরা বিসর্জনের সময় এমন ডিজে বাজবে সে যেন এক্ষুনি হার্ট ব্লক হয়ে গেল। কি বাবা আপনাদের রামচন্দ্রপুরে হয়? মানে এখানেও হয়,
শুধু মাইক বাজবে না, ডিজে বাজবে না, এমন ধুমধাড়াক্কা নাচ হবে না যেন বাবা কখন হার্ট ফেল করে ফেলবে। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখে, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তুমি ডিজে বাজিয়ে বাজিয়ে যাচ্ছ, আর রাধে, তাহলে ঠাকুর বিসর্জনের সময় ডিজে বাজিয়ে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে মা, সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? কি মা, হওয়ালে তো হতো, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি এলি খালি হাতে যাচ্ছিস, সে খালি হাতে, সাথে যাচ্ছে তোর কর্মফল, আর কি যাবে সাথে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি ভাবো বাবা বাবা, হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো রাধে, যেদিন তুমি ভাবো বাবা বাবা, ওই ভাব পারে পারে যাবে, সেই সেই দিন নামে যাবে হরি বল হরি বল। এই পচা দেহ ও দেহ ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী, সাথী কেউ থাকবে না, যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোমরা সবাই যতই করো আমারে আমার, সেদিন আমার বলতে নানা কেহ রবে না গো। আমাদের কারণ কৃষ্ণ ভজন ভজন হলো না ভয়, কৃষ্ণ বলে বলে এইভাবে না, আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেলাম, একেবারে হবে বলে নানা বদলাম না গো। আমাদের সবার আশা যাওয়া আশারে হলো, 84 লক্ষ জনে ভ্রমণ করে দয়াময় আমার মত পাপি আর কেউ বলে এইবার উদ্ধার করো মোরে। হে দয়াময় আমি পারি ঘাটাতে দাঁড়াই বলে রইলাম, মনে করো হে দয়াল হরি, তুমি জানো আমার চরণে ছাড়া করো না দয়া, শুধু এই জন্মে নয় জন্মে জন্মে
তোমার ওই চরণে চরণে ঠাঁই দিও। আস্তে কথা নয় মা, কথাগুলো সব হৃদয়ঙ্গ করতে হবে। কীর্তনে আসরে বসলাম আর একটু শুনলাম চলে গেলাম না, একটু হৃদয়ঙ্গ দিয়ে অনুভব করে দেখতে হবে বাবা মহাজনেরা কি বোঝাচ্ছেন আমাদের। ভগবান কলির মানুষদের বোঝাতে চাইলো পৃথিবীতে সবই অনিত্য, সবাইকে ভুলে যা, তাতে অসুবিধা নাই, কিন্তু কোনোদিন যেন বাবা আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যাব না। ভালো সবাই বাসে গো, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া থাকে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কিছু চাওয়া থাকে না। ঘরে রান্না করবে, রান্না খারাপ হলে বাড়ির লোক অনেক কথা বলবে। কই একদিন তুমি ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে খেতে দাও, হয়তো লবণ দিতে ভুলে গেছো, ভগবান কিন্তু একবারও এসে তোমাকে বলবে না তুই আমাকে খেতে দিলি, তরকারিতে লবণ দিলি না কেন। একদিন সন্ধ্যা দেবে না, তুমি কোনো আত্মীয় বাড়িতে যাবে, ভগবানকে যদি একটা দিন খেতে নাও দাও, সে একবারের জন্য তোমাকে প্রতিবাদ করে বলবে না যে আজকের আমায় সন্ধ্যা দিলি না কেন, আমায় খেতে দিলি না কেন। ভগবানের কোনো অজুহাত নেই, কোনোদিন ভক্তির কাছে বলে না আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনোদিন ভক্তকে বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনোদিন বলে না আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। তবে ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চায়, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি তোদের চরণে আমার একটাই নিবেদন, সারাদিন চলে যাই যা, সংসার করবি বলে তোরা জগতে গেলি সংসার কর, তাতে অসুবিধা নাই, কিন্তু সারা দিনের মধ্যে একবার একটুই আমার চরণে বসে যদি আগে জন ভক্ত নয়ন জলে বক্ষ যুগলে ভাষায়ে, যদি আগে জন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমারে গোলামে বলে, আমারে ভগবান কি করে জানো, ও তারে ভিতরে বাকি দুটোই আলো যে জানে হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে কাঁদিতে পারে, তার ভিতরে